হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 427 পাতার 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ আলোচনা সহ অ্যান্সার করে দেবো। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 16 নম্বরের 1 নম্বরের প্রশ্ন এবং টোটাল কি হচ্ছে 12টা যে 2 নম্বরের প্রশ্ন আসছে সেগুলো করে দেবো, অর্থাৎ 1 থেকে 4-এর দাগ কমপ্লিট অ্যান্সার। সেগুলো প্রথমে 6টা এমসিকিউ দেখে নেবো। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 12% হ্রাস পেলে 2n বছর পর মেশিনের দাম কোনটা হবে? তাহলে 2n বছর পর মেশিনের মূল্য হবে 2p ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দ্য 2n। এখন 2 দিয়ে 100 কেটে 50 পেলাম, অর্থাৎ 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দ্য 2n টাকা। এরপর দেখো 2-এর কোশ্চেনটা, যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বিজি 1 হয় তাহলে সমীকরণ কোনটা হবে? দেখো x সমান 1, তাহলে x মাইনাস 1 সমান 0। এখন বর্গ করলে কী পাবো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এরপর আমি দেখে নেব 3-এর কোশ্চেন। দেখো, ও কেন্দ্রের ভিতরে এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি সমান্তরাল ডিসি, কোণ বিএসি 25 ডিগ্রি, ডিএসি এর মান চেয়েছে। ছবিটা এঁকেছি দেখো। এখানে যেহেতু এবি সমান্তরাল ডিসি, তো তাহলে বিএসি কোণটা এসিডি কোণের সঙ্গে কী হবে? একান্তর কোণে আছে, অর্থাৎ এসিডি কোণটা 25 ডিগ্রি লিখব। আবার এসিবি কোণটা কি? অর্ধবৃত্তস্থ কোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 25, তাহলে বিসিডি কোণের মান কত হবে? 90 প্লাস 25 মানে 115 ডিগ্রি। আবার দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্কিত, তাহলে সি কোণের সাথে এ কোণটা 180-তে আছে। তাহলে আমি ডিএসি কোণটা কী করবো? 180 ডিগ্রি থেকে 115 বাদ দেবো আর 25 বাদ দেবো। দেখো, সেটা বাদ দিয়ে পেলাম কত? 40 ডিগ্রি। এরপর আমি চলে আসবো, দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 সাইন 47-এর মান। প্রথমে অঙ্কটা টুকেছি, কসটাকে কী করবো? 90 ডিগ্রি মাইনাস 43 করে দেবো, আর এখানে সাইনটাকে 90 ডিগ্রি মাইনাস 43 করে দিয়েছি। তাহলে পেয়ে গেলাম সাইন 43 ইন্টু সাইন 43 প্লাস কস 43 ইন্টু কস 43 সমানদের সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43, তার মানটা 1 পেয়ে গেলাম। এরপর দেখো নিচে 5-এর অঙ্কটা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নিয়ে যাবে তার আয়তন কোনটা? এখানে একটু খেয়াল করো যে শঙ্কুটা কেটে নিয়েছি, তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা এইচের মানটাও আর এসে যাচ্ছে। তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর করবো, তাহলে পাই আর কিউব বাই 3 উত্তর আসবে। এরপর চলে আসবো, দেখো ভিআর অঙ্কটা খুব কমন অঙ্ক, এক্স প্লাস ওয়াইয়ের মান কোনটা হবে? তাহলে প্রথমে সংখ্যাগুলো যোগ করে 6 দিয়ে ভাগ করলাম, সমানদের 9 লিখেছি, যেহেতু এটাই হচ্ছে 6টা সংখ্যার গড়। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমানদের 54 আসছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 19 আসছে। এরপর চলে আসবো 2-এর দাগের যে শূন্যস্থানগুলো দিয়েছে, এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9 হলে বার্ষিক সুদের হার কোনটা হবে? ধরি আসল হচ্ছে 8x টাকা, সুদ আসল হচ্ছে 9x টাকা, তাহলে সুদ কত হবে? 9x মাইনাস 8x, সেখান থেকে x টাকা পেয়ে গেলাম। এখন আর সমান আই গুণিত 100/pt, তো আয়ের জায়গায় x বসলাম, পি এর জায়গায় 8x বসলাম, আর টিটা 1, তাহলে x কেটে দিলাম, 4 দিয়ে কেটে ওপরে 25 নিচে 2, অর্থাৎ 12.12% উত্তর আসছে। এরপর দেখো এই অঙ্কটা খুবই কমন, যেখানে x এর মান 8, y এর মান 18 আসবে। দেখে নেব। দেখো প্রথমে 3টে সংখ্যাকে লিখেছি, তাহলে এক্স বাই 12 সমান 12/y করবো, অর্থাৎ এক্স ওয়াই সমান হচ্ছে 144। এবার এখানটা করবো, দেখো 12/y সমান y/27, তাহলে ওয়াই স্কোয়ার মানটা 324 আসবে, তাহলে ওয়াইয়ের মানটা 18, তাহলে ওয়াইয়ের মানটা 18 হলো। এবার দেখো এখানে ওয়াইয়ের জায়গায় 18 বসিয়ে এক্সের মানটা পেয়ে যাচ্ছি 8। এরপর 3টা বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে? উত্তর হবে ওই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এই জায়গাটায় কেন্দ্রগামী হবে। দেখো সাইন 10 থিটা সমান কস 8 থিটা হলে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ দিয়ে আছে, তাহলে সাইন 6 থিটার মান চেয়েছে। প্রথমে সাইন 10 থিটা সমান কস 8 থিটা লিখেছি, যেহেতু 10 থিটা সূক্ষ্মকোণ তাই কস, এটাকে সাইন থেকে কসে নিয়ে চলে এসেছি পুরোকে, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান কস থিটা। এখন কস উঠে গেলে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা সমান 8 থিটা, তাহলে মাইনাস 18 থিটা সমান মাইনাস 90 ডিগ্রি, মাইনাস কেটে গিয়ে থিটার মানটা 5 ডিগ্রি আসছে। তাহলে সাইন 6 থিটা সমান কত? সাইন 6 গুণিত 5 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি, অর্থাৎ যার মান হাফ
এরপর দেখো একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, তাহলে এই জায়গায় √2 কথাটা আসছে। এরপর দেখো x1 x2 x3 xn এর গড় x বার হলে a x1 a x2 এদের গড় কত হবে, a x বার উত্তর আসবে। এরপর দেখে নেব 3 থেকে সত্য মিথ্যা। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এটা মিথ্যা হবে। দেখো দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে, এটা মিথ্যা। এরপর বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে 4n বছরে, এটাও মিথ্যা। দেখে নেব। দেখো আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2p, যেখানে সুদের হার r% ধরে নিয়েছি। এখন পিপি কেটে দিয়ে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2 পেয়ে গেলাম। ধরি টি বছরে হচ্ছে 4 গুণ হবে সুদ আসলটা, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান 4p লিখবো, পিপি কেটে দেবো, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান 4টাকে 2 স্কোয়ারে লিখেছি, তাহলে 1 প্লাস টি বাই 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি সমান 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2n হবে, কারণ এখানে n ছিল তার স্কোয়ার মানে 2n, তাহলে টি এর মানটা 2n, কিন্তু ওখানে দেওয়া আছে 4n বছরে, তাই এটা মিথ্যা দেওয়া আছে। এরপর আমি দেখে নেব এখানে এক্স ভ্যারিজেস জেড, ওয়াই ভ্যারিজেস জেড, এক্স ওয়াই ভ্যারিজেস জেড স্কোয়ার হওয়ার কথা, এটা মিথ্যা দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান সর্বনিম্ন মান 2 দেওয়া আছে, এটা সত্য দেওয়া আছে। দেখে নেব। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করেছি, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 বাই কস আলফা ইন্টু কস আলফা, কারণ সেক আলফাটাকে 1 বাই কস আলফা করছি, এই দুটো কেটে দিলাম। তাহলে সেক স্কোয়ার আলফা সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 পেলাম। এখন যেহেতু পূর্ণবর্গ রাশি এর সর্বনিম্ন মান 0 হবে, তাই প্রদত্ত রাশির সর্বনিম্ন মান 2 হবে। এরপর দেখে নেব দুটি লম্বিতকের চোঙের আয়তনের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের আয়তন অনুপাত 9:32। দেখে নেব। ধরি উচ্চতার মান যথাক্রমে h আর 2h আর ব্যাসার্ধ r1 r2 করে নিলাম। 2পাই r1 বাই 2পাই r2 মানে দুটো পরিধির অনুপাত 3/4 দেওয়া আছে, তাহলে r1 বাই r2 মান পেয়ে গেলাম 3/4। ধরি ব্যাসার্ধ হচ্ছে 3x আর 4x একক, তাহলে আয়তন অনুপাত কত হবে, পাই r স্কোয়ার h মানে কি, তো পাই গুণিত 3x তার হোল স্কোয়ার গুণিত h, দ্বিতীয়টা হচ্ছে পাই গুণিত 4x তার হোল স্কোয়ার গুণিত 2h। এখন দেখো পাই পাই কাটলাম, h কাটলাম, তাহলে উপরটা পেয়ে গেলাম 9x স্কোয়ার বাই 16x স্কোয়ার গুণিত 2টা আছে, এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে 9/32 অর্থাৎ 9:32 উত্তর এলো। তো এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো একটি পরিসংখ্যা বিভাজনে মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তার নাম হলো ওজাইভ, তার মানে এটা সত্য দেওয়া আছে। এরপর আমরা দেখে নেবো 4 দিকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবো। এই অঙ্কটা তো পড়বেই। একটি অংশীদারি ব্যবসা 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত টাকা হয়েছিল। ধরি ব্যবসায় মোট লাভ হচ্ছে x টাকা, তাহলে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত আনুপাতিক ভাগার 3x/16 টাকা পেয়ে গেলাম। তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত 5/16 অর্থাৎ 5x/16 টাকা। শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান 60, তাহলে 2x/16 হলো 60, x এর মানটা 60 গুণিত 16/2 করলাম, 2 দিয়ে 16 কেটে 8 পেলাম, অর্থাৎ x এর মান হচ্ছে 480, তাহলে মোট লাভ হচ্ছে 480 টাকা। এরপর দেখে নেবো এখানে x এর মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স সমান হচ্ছে 3 প্লাস 2√2 দেওয়া আছে, তাহলে 1/x মানে কত 1/3 প্লাস 2√2। এখন কর্নিউশন করলাম, তাহলে পেয়ে গেলাম 3 মাইনাস 2√2, নিচে 3 স্কোয়ার মাইনাস 2√2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 9 মাইনাস 8 হয়ে গেল এখানটা, তাহলে 1/x এর মান পেয়ে গেলাম 3 মাইনাস 2√2। এখন এক্স প্লাস 1/x মানে কত, দেখো 3 প্লাস 2√2 প্লাস দিয়ে 3 মাইনাস 2√2, 2√2 কেটে গেল, 3 3 6 উত্তর এলো। এরপর আমি দেখে নেবো 3-এরটা। এই অঙ্কটাও বারবার পড়ছে, এখানে আলফা মাইনাস বিটার মানটা চেয়েছে। দেখো প্রথমে আলফা প্লাস বিটা মানে কত -b/2, তো এখানে বি এর ভ্যালুটা মাইনাস আছে, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস 22/1 হবে, তার মানে 22 পেয়ে গেলাম। আলফা বিটা হচ্ছে c/a, তার মানে c হচ্ছে 105, a হচ্ছে 1, তাহলে 105/1 মানে 105। এখন আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মানে কী লিখবো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, এখানে মানটা বসিয়েছি, দেখো তাহলে পেয়ে যাচ্ছি 64, তাহলে আলফা মাইনাস বিটা মানে কত +-8 উত্তর আসবে। এরপর আমরা চলে আসবো আইভি ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ওপি 3 সেমি, পি বিন্দুগামী যে
জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তার নির্ণয় করতে বলেছে। ধরি এবি হচ্ছে জ্যা, তাহলে ওপি লম্ব এবি হবে, তার মানে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে পিবি সমান কত হবে? √5² - 3²। তাহলে সেখান থেকে মান পেয়ে যাচ্ছি 4 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য কত হবে? 2 × 4 মানে 8 সেমি উত্তর আসবে। এরপর আমরা দেখে নেব ভি এরটা। এবিসি ত্রিভুজের এবি, এসি আর বিসির মান দিয়েছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বিএসি কোণের মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বের করছি। তাহলে এবির মানটা বসালাম, তার স্কোয়ার করলাম, এসির মানটা বসিয়ে তার স্কোয়ার করলাম, পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে এটা। আর এটা গুণ করলে স্কোয়ার করলে কত আসবে? 2 × 4 4 × 8 8x। দেখো পেয়ে গেলাম যোগ বিয়োগ করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, তার মানে কত? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম। তার মানেই বিসি তার হোল স্কোয়ার। যেহেতু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এবিসি একটা সমকোণ ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। এরপর আমরা দেখে নেব, দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করেছি। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 গণিত tan থিটা গণিত কটকে 1/tan থিটা করেছি, tan থিটা কেটে গেল। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12 পেয়ে গেলাম। যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি, এর সর্বনিম্ন মান 0 হবে, তাহলে পুরো রাশিটার সর্বনিম্ন মান 12 আসছে। এরপর আমরা দেখে নেব ভি ডবল আই, এটা দেখাতে বলেছে এটাকে। দেখো প্রথমে tan 75কে tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করলাম, অর্থাৎ tan 15 ডিগ্রি প্লাস cot 15 পেলাম। তাহলে tan 15 প্লাস 1/tan 15 করে নিলাম। tan 15 লসাগু হলে tan স্কোয়ার থিটা প্লাস 1। এখন জানি tan স্কোয়ার থিটা প্লাস 1 মানে কত? sec স্কোয়ার 15 ডিগ্রি আসবে। আর sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা তো, তাহলে সেক্ষেত্রে √sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে tan থিটা লিখব। তাই এখানে tan 15 ডিগ্রির জায়গায় √sec স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1 করলাম। এরপর দেখো সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্বিতকার চোঙ, নিরেট লম্বিতকার শঙ্খ, নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। 3টে ছবি এঁকেছি দেখো, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখানে আর, এর উচ্চতাটা কী হবে? এর উচ্চতার সঙ্গে সমান হবে, তার মানে কত? 2r হবে। তাহলে এখানে তাহলে উচ্চতা h সমান আমি লিখব 2r। এখন আয়তন অনুপাত কত হবে? প্রথমটা হচ্ছে πr²h মানে চোঙ, শঙ্খ হচ্ছে 1/3 πr²h, আর গোলক হচ্ছে 4/3 πr³। এখন দেখো πr² কেটে দিলাম, তাহলে পরে থাকছে h (= h/3 = 4r/3). এর জায়গায় 2r আর এটা 4r আছে। এখানে খেয়াল করো আরগুলো উঠে গেলে 2তে ভাগ করছি, 1 (= 1/3 = 2/3, 3টা উপরে উঠলে 3 (= 1 = 2 উত্তর আসবে। এরপর দেখো একটি লম্বিতকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুরের আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? প্রথমে শঙ্কুর আয়তন ছিল 1/3 πr²h, যেটাকে আমি ভি ধরে নিয়েছি। পরে শঙ্কুর আয়তন হবে 1/3 πr² × 2h, যেহেতু উচ্চতা দ্বিগুণ হয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? 2v আসছে। তাহলে আয়তন বৃদ্ধি 2v - v মানে v পেয়ে গেলাম। আয়তন বৃদ্ধি কত লিখবো? না v/v × 100%। তাহলে v কেটে গিয়ে 100% উত্তর আসছে। এরপর আমি দেখে নেব এক্সেরটা। প্রচলিত অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবেই, এক্স বারের মান। এখানে ইউআই সমান xi মাইনাস এ বাই এইচ, তো এটা ইউআই সূত্র। দেখো তুলনা করছি, এ এর মানটা হচ্ছে 25, এইচ এর মানটা 10। তাহলে এক্স বার সমান কত? এ প্লাস সামেসাং এফআই ইউআই বাই সামেসাং এফআই গুণিত এইচ আছে। তাহলে এ এর মানটা 25 বসালাম, এফআই ইউআই এর মানটা 20, এফআই এর মানটা 100 গুণিত 10 করলাম, দুটো শূন্য কেটে গেল। তাহলে 25 + 2 মানে 27 উত্তর আসছে। দেখো এখানে এই অঙ্কটা পড়বেই। কত টাকার মাসিক সুদ? 1 টাকা। দেখে নেবো। দেখো না এখানে আর এর মান হচ্ছে 5%, আই হচ্ছে 1 টাকা, তাহলে টি হচ্ছে 1 মাস অর্থাৎ 1/12 বছর। তাহলে পি মানে মূলধন, আই গুণিত 100/8টি। এখানে আয়ের মানটা 1 বসালাম গুণিত 100, আর এর মানটা 5 বসালাম, টি হচ্ছে 1/12, 5 কুড়ি 100 করে দিলাম, অর্থাৎ 240 টাকা মূলধন নিল। এরপর দেখো এখানে এই অঙ্কটাও বারবার আসছে, সিডি এর দৈর্ঘ্য চেয়েছে। প্রথমে ত্রিভুজটা এঁকে নিয়েছি, বিডি হচ্ছে 8, এডি হচ্ছে 5 সেমি। এখন যেহেতু দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য, তো
তাই আমি লিখতে পারি বিডি স্কোয়ার সমান এডি গুণিত ডিসি। এখন বিডির মান 8 বসালাম, 8 স্কোয়ার সমান 5 গুণিত ডিসি, তাহলে 64 সমান 5 গুণিত ডিসি, তাহলে ডিসি সমান 64/5, অর্থাৎ ডিসির মানটা ছিল 12.8 সেমি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।